তাবুকের যুদ্ধ যখন শুরু হয়, সব সাহাবীদেরকে আল্লাহ রসুল দাওয়াত দিলেন। সকলে বাহানা তালাশ করে। কেউ কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার বিবি অসুস্থ। আমি যদি বলি যে আপনারা মাদ্রাসার জন্য দান করেন, সকলে দান করেন, কেউ কেউ বলবে না আমার টাকা নাই। টাকা কিন্তু আছে। যদি বলি যে আজকে আমাদের সকলের কাম করতে হবে মাদ্রাসার জন্য, ঢালাই হবে, কোনো মিস্ত্রি নেবো না, ওই যারা ঢালাই করবে তারা শুধু এইভাবে বানিয়ে দিবে গাড়ির থেকে, আর আপনারা মাথায় খোয়া নিবেন, মাথায় ঢালাই নিয়ে মশলা নিয়ে আপনারা ছাদে উঠবেন, গ্রামের লোক থাকবেন, মিস্ত্রি ভাড়া আমরা দিতে পারবো না। অনেকেই বলবে আমার কাজ আছে, অনেকেই বলবে এটা করতে পারবো না, আমার এক জায়গায় যেতে হবে, আমার জরুরি কাজ, আমার এটা আছে ওটা আছে, কিন্তু কিছুই কিন্তু নাই, ওই মরে যে বসে থাকবে। আছে না এরকম? করবে কিনা ভাই? অথচ এই মাদ্রাসা কিন্তু আপনারাই করবেন, আপনারাই ঢালাই টানবেন, আপনারাই মাটি আনবেন, আপনারাই কাজ করবেন। একটা জমজমাট পরিবেশ হয়ে কাজ করলে কত ভালো লাগে না? তো ইসলামের জন্য যুদ্ধের কথা আল্লাহ রসুল বললেন তাবুকের যুদ্ধে। সাহাবীরা সকলে রাজি, কিন্তু এবার পরে সবাই বাহানা তালাশ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার ঘোড়া ভালো না, আমার ঘোড়ার পায়ে এই হয়েছে তাই হয়েছে। তো হযরত আবু জার কিছু বললেন না, তিনি যাওয়ার জন্য রেডি, অথচ হযরত আবু জারের কিছুই নাই। একটা ঘোড়া আবু জার তালাশ করলেন, এমন বৃদ্ধা ঘোড়া, বয়সালা ঘোড়া, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে টান দিয়েছে মরুভূমিতে। আল্লাহ রসুল তো শুধু আমাদের মতন ওই পেট ছিল আর ওই মোটা ছিল তা না, সিক্স প্যাক ছিল তার শরীর ছিল কেমন, শামাইলে তিরমিজি পড়লে বোঝা যায় তিনি কেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার! কত পালোয়ান, মক্কাতে কত পালোয়ান আল্লাহ রসুলের সাথে কুস্তি খেলতে চেয়েছে। আল্লাহ রসুল কোনো কুস্তি তাদের সাথে খেলেনি। আল্লাহ রসুল বলেছে আমার সাথে কুস্তি খেলে তো পারবে না তুমি। সাধারণ একটু গায়ে হাত দিয়েছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে। এত শক্তিধর ছিলেন, জান্নাতি 10 জন পুরুষের শক্তি তার এক এক হাতে থাকতো রসুলের। তো ঘোড়া হাঁকায় যখন চলে গেছে, আবু জার গেফারি একদম পিছনে, তার ঘোড়া চলে না, আস্তে আস্তে যাচ্ছে। সেই যেই পথ দিয়ে গেছে ওই পথও হারিয়ে ফেলেছে আবু জার, কোথায় যাবে? তখন ঘোড়া থেকে নামলেন, নিজে নিজে ঘোড়ার গায়ে থেকে সব সামানা খুললেন, যুদ্ধের যত সরঞ্জাম আছে সব নিজে খুলে, ঘোড়ার গলা থেকে খুলে, ঘোড়ার পিঠ থেকে খুলে তার গায়ে বাঁধলেন। টানতে পারবেন আপনি? আমি টানতে পারবো? একটা ব্যাগ নিয়ে তাই বাড়ি যেতে যে জীবন শেষ হয়ে যায়। আর ঘোড়ার থেকে সব কিছু পানি, খাবার, বস্তা সব খুলে নিজের গায়ে বাঁধলেন, মাজায় বেঁধে দৌড়ানো শুরু করেছে যে আমার তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। হযরত আবু জার গেফারির ঈমান, রসুলের প্রতি তার ভালোবাসা, রসুলের প্রতি তার মহব্বত। আল্লাহ রসুল এক জায়গায় যেয়ে বিরতি দিলেন যে যাও, এখন তোমরা একটু বিশ্রাম করো। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে তাকিয়ে দেখে আবু জার নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী তো চলে গেছে। রসুল বললেন, যারা যেতে চায় যেতে দাও, বাধা দিও না, আমি তাদের ব্যাপারে কঠোর হতে চাইনি। যারা যেতে চায় যেতে দাও, চলে গেছে ভালো হয়েছে, সমস্যা নাই। আবু জারের ব্যাপারেও আল্লাহ রসুল একই কথা। সাহাবীরা বললো, ইয়া রাসূলুল্লাহ, আবু জারও তো নাই, তোরা যা, গেছে চলে গেছে ভালো হয়েছে, সমস্যা নাই, যারা আছে তাদেরকে নিয়ে আমি সামনে যাব, যুদ্ধ করব, সমস্যা নাই। তখন কিছুক্ষণ পরে তখন এই ঘোড়া গেলে তো মরুভূমিতে একটা উত্তপ্ত এই যে ধুলা ওড়ে, ধুলার কারণে দেখা যায় না, ধুলা ঝড়, মরুভূমিতে তো সবসময় ধুলা ঝড় হয়, ধুলা ঝড়ের কারণে দেখা যায় না, মাঝে মধ্যে দেখা যায় আবার দেখা যায় না। তোর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একজন আসছে। তখন আল্লাহ রসুল বলছে, ইয়ার আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ এই লোকটাই যেন আবু জার হয়। কত আল্লাহ রসুলের প্রতি তার ভালোবাসা, আল্লাহ রসুল সাহাবীকে কত ভালোবাসেন। বলতে দেরি দেখে যে চেহারা, কাছে যখন চলে এসে দেখে হযরত আবু জারই। দেখেন কত কষ্ট করেছে, হেঁটে তাবুক যুদ্ধে গেছে হযরত আবু জার। মৃত্যুর সময় কোনো লোক নাই, আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেছে, আর মক্কায় থাকতে পারে না, বিরহে, যন্ত্রণায়, ব্যথায় এই মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে আবু জার চলে গেছে, একা একা বাস করা শুরু করেছে এক জায়গায়, যে মরুভূমিতে। মৃত্যু হয়ে গেলে সেখানে তার স্ত্রী থাকে, কেউ নাই, একটা কাফন নাই, কি দিয়ে তাকে দাফন করবে, কে জানাজা পড়বে তার। কিন্তু আল্লাহ রসুল মৃত্যুর সময় বলে গেল, আবু জার চিন্তা করো না, এত মহব্বত আর এত ভালোবাসা দেখাই দিলা, আমাকে পাগল বানায় দিলা, যাও আল্লাহর কাছে দোয়া করে তোমার শেষ সময়ে একদল কাফেলা এমন পাঠাবো, তারা মানুষ নয় বরং তারা ফেরেশতা হয়ে তোমার জানাজা পড়বে। সুবহানাল্লাহ পড়ে।
কিন্তু আমরাও তাদের মতনই মানুষ। কিন্তু আপনার আমার ইমানের জজবা, ধর্মের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা এখন উঠেই গেছে। আমরা নিজে বাঁচবো, নিজে খাবো, নিজে উপার্জন করব, নিজে জমি জমা বানাবো, মাদ্রাসা মসজিদ দূর হয়ে যাক, রসাতলে চলে যাক, দিন দূর হয়ে যাক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ আমাদের সকলকে দিন নিয়ে ভাবার, দিন নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক, দিনের জন্য কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে চিৎকার মেরে পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা সুন্নাত পড়েন নি 4 রাকাত সুন্নাত পড়েন।